বেআইনি বহুতলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কামারহাটি পুরসভার। নজিরবিহীনভাবে 57টি বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হলো, কিন্তু সেই তালিকায় নেই আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর বাড়ি। আর জানিয়ে বিতর্ক শুরু হতেই সাফাই দিয়েছেন কামারহাটি পুর কর্তৃপক্ষ। মোট 57টি বাড়ি এবং বহুতল ভেঙে ফেলার নির্দেশ কামারহাটি পৌরসভার। কারণ যেভাবে বাড়িগুলি বিপজ্জনকভাবে তৈরি হয়েছে, একেবারে এইভাবে কোনো বাড়িতে জগ লাগিয়ে, কোনো বাড়িতে বেআইনি পাস করে কিন্তু তৈরি হয়েছে বাড়ি। প্রশ্ন উঠছে যে প্রশাসন এতদিন কি করছিল। কলকাতা ও শহরতলিতে একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনায় বারবার প্রশ্নের মুখে পুরসভা ও প্রশাসনের ভূমিকা। এই আবহেই এবার 1 থেকে 7 নম্বর ওয়ার্ডে 57টি বেআইনি বাড়ি ও বহুতল ভাঙার নির্দেশ দিল কামারহাটি পুরসভা। 17টি বাড়ির মালিকের নামে থানায় এফআইআরও করা হয়েছে। কিভাবে এলাকায় এত বেআইনি নির্মাণ হলো, প্রশ্নের মুখে কার্যত সাফাই দিয়েছেন পুরপ্রধান। পৌরসভা এখান থেকে বসাতে ঝট করে করা মুশকিল। কাউন্সিলর যারা রয়েছে, কাউন্সিলর তাদের হয়তো মিস হয়ে গেছে, তারাও এরকম ভেবেছে যে প্ল্যান নিয়েছে বাড়ি করছে, এরকম একটা ভাবনা নিয়েছে। কাউন্সিলররা যে ওই নিয়ে যে বাড়ি দেখতে যাবে, এটাও কিন্তু সাধারণভাবে হয় না। কোন বাড়িটা তৈরি হচ্ছে তখন তো আরেক রকম মানে হয়। এই যে জয়ন্ত সিং এর প্রাসাদ প্রমো বাড়ি, সেই বাড়ির কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র পৌরসভার তরফ থেকে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া এখনো পর্যন্ত কিন্তু এই বাড়ি নিয়ে কোনো রকম কোনো নির্দেশিকা কিন্তু জারি হয়নি। জমিটা জয়ন্ত সিং এর নয়, কিন্তু আমরা জানতে পাচ্ছি যে সে বাড়ি করেছে, জয়ন্ত সিং বাড়ি করেছে, কিন্তু সেই জানাটা আমাদের কাছে কাগজ কলমে কিছু নেই। তো সেই কারণেই আমরা যত নোটিশ দিয়েছি, ওই বাড়ির লোক পাইনি, জয়ন্ত সিং এর কোনো পরিমাণের লোক পাইনি, আমরা ওখানে করেছি, সাটিয়ে দিয়েছি। জানি না কি বিষয় আছে, কে পিছনে আছে, কারা এতে মদত দিচ্ছে। কারণ কামারহাটি যখন 57টা বাড়ির খোঁজ পাওয়া গেছে, তেমন এইটা খোঁজ পাওয়া যাবে না কেন? কখনো হতে পারে যে একটা জমির মালিক খুঁজে পাওয়া যাবে না? যদি হাত বদল হয়, যতবারই হাত বদল হচ্ছে না কেন, সেটাও তো পরপর নিশ্চয়ই রেকর্ড আছে। এখনো পর্যন্ত একটি বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে, যা ধোবিয়া বাগান অঞ্চলে। এই বাড়ি জ্যাক দিয়ে সোজা করা হচ্ছিল। হরিয়ানার যে সংস্থা এই কাজ করছিল, তাদের দাবি শুধু কামারহাটির 8 থেকে 10টি বাড়িই নয়, কলকাতারও প্রায় 70টি বাড়ি সোজা করেছে তারা। कामराटी में मैंने 7-8 ठो कर दिया। ऐसे G+4, G+5, G+3 सब टेंटेड बिल्डिंग से सब सीधा कर दिया। पूरा सीधा? हाँ, पूरा सीधा। ये आपके सामने खड़ा है, इसको देख लीजिए। कंपनी का नाम क्या है? BR एंड सन्स। कहाँ का कंपनी? हरियाणा का। मैंने कलकत्ता के अंदर कम से कम 60-70 বাড়ি কাম कर दिया। কামারহাটি পৌরসভার তরফ থেকে জানানো হচ্ছে যে তারা প্রত্যেকটা বাড়ি আইনানুগ ব্যবস্থা নিয়ে যা করা উচিত সেটা তারা করবেন। কামারহাটি থেকে বরুণ সেনগুপ্ত, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।